ব্যাংককে শুরু হয়েছে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশের এই জোটের এবারের প্রতিপাদ্য সমৃদ্ধ, প্রাণবন্ত, উন্মুক্ত বিমস্টেক। অংশ নিতে কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংকক থেকে নাফিল ইসলাম লিঙ্কনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2022 সালে পঞ্চম শীর্ষ সম্মেলনের 3 বছর পর থাইল্যান্ডের ব্যাংককে শুরু হলো বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন। দক্ষিণ এশিয়ার 5টি আর দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি দেশ নিয়ে আঞ্চলিক এই জোটের এবারের প্রতিপাদ্য সমৃদ্ধ, প্রাণবন্ত, উন্মুক্ত বিমস্টেক। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় 6টি, যার মধ্যে অন্যতম ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র গ্রহণ, ব্যাংকক ভিশন 2030, সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি এবং বিশিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণ। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাব সদস্য রাষ্ট্রগুলোর উপর পড়ছে এবং সদস্য রাষ্ট্রগুলো এর প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে। যদি তারা সহযোগিতার মাত্রা বাড়িয়ে দেয়, টেকসই উন্নয়ন সম্ভব। ব্যাংককের স্থানীয় সময় বুধবার সকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের 25তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের ফ্রেমওয়ার্ক চুক্তিসহ 6টি বিষয় চূড়ান্তের জন্য সদস্য রাষ্ট্রের সমর্থন চান তিনি। শুক্রবার হবে সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানদের উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে অংশ নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ভারতের 2 নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবার কোনো নিশ্চয়তা নেই। এবারের শীর্ষ সম্মেলনের পর বিমস্টেকের সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। 7 জাতিগোষ্ঠীর এ কার্যক্রমে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্ব নতুন প্রাণ সঞ্চার করবে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে, এমন প্রত্যাশা নিয়ে সম্মেলন শেষ হবে 4 এপ্রিল। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ব্যাংকক, থাইল্যান্ড।